গেলে বলা হয় মরহুম নাজিউর রহমান মঞ্জু সাহেবের সুযোগ্য পুত্র ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই, যার নেতৃত্বে আগামী নির্বাচনে আমরা 2026 সালের 12ই ফেব্রুয়ারির নির্বাচনে পার্থ ভাইকে দেখতে চাই আমাদের ভোলা জেলার এমপি হিসাবে। আমরা পার্থ ভাইকে দেখতে চাই আমাদের ভোলা জেলার মন্ত্রী হিসাবে। আপনারা সবাই জানেন নাজিউর রহমান সাহেবের সুযোগ্য পুত্র ব্যারিস্টার আন্দালিব রহমান, সে অনেকগুলো গুণে গুণান্বিত। আমরা যদি একদিকে বিবেচনা করি তিনি হলেন অধ্যাপক, আরেকদিকে যদি বিবেচনা করি তিনি হলেন সুযোগ্য নির্বাচিত প্রতিনিধি, সুযোগ্য নেতা আমাদের ভোলা জেলার জন্য। এবং আরেকদিকে যদি বিবেচনা করি তিনি হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই, আমাদের ভোলা জেলার কৃতিত্ব সন্তান, সুযোগ্য সন্তান, যার নেতৃত্বে আমরা আগামী নির্বাচনে সবাই মিলে যদি আমরা ভোট দেই তাহলে আমাদের পার্থ ভাই নির্বাচিত হবে আমাদের ভোলার 1 আসন থেকে। এছাড়া ঢাকার 17 আসন থেকেও আমাদের আন্দালিব রহমান পার্থ ভাই নির্বাচিত হবেন আগামী নির্বাচনে 2026-এর 12ই ফেব্রুয়ারির নির্বাচনে। আর একটু এগিয়ে গিয়ে বলি, আমাদের পার্থ ভাই আমাদের জেলারই সুযোগ্য, নাজিউর রহমান মঞ্জু সাহেবের সন্তান এবং আমাদের জেলার সুযোগ, আমাদের ভাই, আমাদের সকলের প্রিয় প্রাণ প্রিয় ভাই আন্দালিব রহমান ব্যারিস্টার পার্থ ভাই। কিছুদিন আগে কুড়িল বিশ্ব রোডে যে বস্তি পুড়ে গিয়েছিল, আপনারা খবরে দেখেছেন কিনা জানি না, সেখানে হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়েছে। আমাদের প্রাণ প্রিয় পার্থ ভাই তাদের থাকার জন্য সেখানে ব্যবস্থা করে দিয়েছেন, তাঁবু টানিয়ে হাজার হাজার মানুষকে তাঁবু দিয়ে তাদের থাকার নিরাপত্তার ব্যবস্থা করেছেন, নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করেছেন তাঁবু দিয়ে। এবং তাদের খাওয়ার জন্য বিশুদ্ধ পানি দিয়েছেন, খাবারের ব্যবস্থা করেছেন, পয় নিষ্কাশনের জন্য কৃত্রিম আপনার ব্যবস্থাপনা করেছেন, তাদের জন্য টয়লেটের ব্যবস্থাপনা করেছেন, সব কিছুর জন্য হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেতা। আপনারা কি বলেন, আমরা কি এরকম নেতা চাই আমাদের বাংলাদেশের জন্য, আমাদের জেলা ভোলার জন্য? আমরা কেমন নেতা চাই? এরকম নেতাই তো চাই আমরা। সবাই আমার সাথে হাত উঠিয়ে দেখান তো, আমরা কি এরকম নেতা চাই আমাদের আগামী 12ই ফেব্রুয়ারি মাসের নির্বাচনে গরুর গাড়ি মার্কায় আন্দালিব রহমান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইকে ভোট দিয়ে আমরা মা বোন সকলে মিলে একসাথে ভোট দিয়ে আমরা তাকে নির্বাচিত করতে চাই। পুরুষদের পাশাপাশি আমাদের মহিলাদের ভোট কিন্তু অনেক বেশি, এমনিতেই পুরুষদের চাইতে মহিলাদের সংখ্যা বেশি। তো আমরা যদি আমাদের হাতগুলো আমাদের প্রাণপ্রিয় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের হাতের সাথে মিলিয়ে দেই তাহলে আমাদের ভাইয়া কিন্তু খুব সহজেই আমাদের ভোলা জেলার জন্য গৌরবময় এক বিকল্প ইতিহাস সৃষ্টি করবে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তরে। তাকে কে না চিনে, শুধু বাংলাদেশ নয়, বহির্বিশ্বের প্রতিটা দেশে চিনে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সাহেবকে। যেমন চিনে আপনার তারেক জিয়াকে, তেমনি চিনে আমাদের নাজিউর রহমান সাহেবের সুযোগ্য পুত্র ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইকে। বাংলার ঘরে ঘরে চিনে। আমি তো ঢাকাতে থাকি, ঢাকাতে আমার চেম্বার রয়েছে, ভোলাতেও আমার চেম্বার। তো 17 আসনের দেখা যায় ওইখানের অনেক প্রতিনিধি, অনেক সদস্য আমার চেম্বারে আসে, যারা আমার ভোলা জেলারও আছে, বাংলাদেশের প্রত্যেক জেলারও আছে, আমার পেশেন্ট হয়ে আসে। তো সবার মুখে একটাই কথা যে 17 আসন থেকে তো আমাদের ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই এবার নির্বাচিত হবে। আপনাদের ভোলার কি অবস্থা? আমি বলি আমাদের ভোলার 1 আসন থেকেও আল্লাহর রহমতে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইকে আমরা চাই আগামী নির্বাচনে 2026-এর 12ই ফেব্রুয়ারি আমরা সবাই মিলে গরুর গাড়ি মার্কায় ভোট দিতে চাই। হাত উঠিয়ে দেখান মা বোনরা, আপনারা অপেক্ষা করতেছেন। আমাদের এই কমিটির সমন্বয়ক আমাদের শ্রদ্ধেয় আব্দুল সত্তার কবির ভাই, যার হাত ধরে মহিলা কমিটি আজকে 35-36 বছর ধরে পথ চলতেছে, তার হাত ধরে আমরাও এই কমিটিতে এসেছি। ভাইয়াকে অনেক ধন্যবাদ জানাই, এই কমিটিকে আজ পর্যন্ত এই কমিটি দাঁড়িয়ে আছে। আমি সবাইকে আবার অন্তরস্থল থেকে শুভেচ্ছা সালাম জানিয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।